ফেনীতে বন্যার পানি নামছে ধীর গতিতে। সেখানকার পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন। মামুন, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির তো উন্নতি হয়েছে, ফেনীর অবস্থা এখন কেমন এবং বন্যার কারণে রোগ ব্যাধির প্রকোপ কতটা বেড়েছে? নওশিন, আপনি যেমনটি বলছিলেন যে ফেনীতে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। ইতিমধ্যেই প্রধান যে সড়কগুলো আছে এগুলো থেকে পানি নেমে গেছে, গ্রামীণ সড়কগুলোতে এখনও পানি আছে। আমি যদি বলতে চাই যে ফেনীতে এখনও পর্যন্ত আশ্রয়কেন্দ্রে প্রায় 4,500 মানুষ আছে, এখনও 22টি আশ্রয়কেন্দ্র এখনও চালু আছে। এ পর্যন্ত বন্যায় প্রায় 29 জনের প্রাণহানির খবর আমাদের কাছে আছে। সর্বোপরি বন্যা পরিস্থিতির আসলে ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আমি আজকে মূলত আপনাকে যে বিষয়টা জানাতে চাই, আমি এখন আছি ফেনীর দাগনভূঞা উপজেলার একটি উল্লেখযোগ্য বাজার, গজারিয়া বাজার। এই বাজারটি ব্যবসায়ীরা এই বন্যায় মারাত্মকভাবে ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। তারা তাদের অবকাঠামো হারিয়েছেন, দোকানের মালামাল হারিয়েছেন, অর্থনৈতিকভাবে তারা অনেকটা বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। আপনাকে আরেকটা বিষয় জানাতে চাই যে ফেনীতে এইবারের যে ভয়াবহ বন্যা, এই বন্যায় প্রায় 550 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর ভিতর 300 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ফেনীর বড় বাজার, ইসলামপুর রোড ও তাকিয়া রোডে। এখানে সবচেয়ে বেশি আড়তের দোকান ছিল। এছাড়া শিল্প কারখানা যেগুলো ফেনীর বিসিক এবং নিষ্কুঞ্জুরা যে শিল্প এলাকা, ওখানেও প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। ওই শিল্প এলাকাগুলোতে বিশেষ করে যে শিল্প কারখানা আছে তাদের পণ্য সামগ্রী, কারখানার যে যন্ত্রপাতি সহ শুরু করে তাদের বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন তারা। অর্থাৎ এছাড়া আমি আপনাকে আরেকটা বিষয় জানাতে চাই যে প্রিন্টিং প্রেস যেগুলো আছে আমাদের ছাপাখানা, ওই ছাপাখানাগুলোর প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, মেশিন নষ্ট হয়ে গেছে, কাগজ নষ্ট হয়ে গেছে। অর্থাৎ যদি বলা যায় যে ব্যবসায়ীরা আসলে বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয়েছেন। এই ক্ষতি তারা কিভাবে কাটিয়ে উঠবেন এটা নিয়ে তারা দুশ্চিন্তায় দিন যাপন করছেন। তারা যেটি বলছেন যে একদিকে ঋণের বোঝা, আরেকদিকে আবার ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা, এই অবস্থায় আসলে তারা যদি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা না পান তাহলে আসলে তারা কতটুকু ঘুরে দাঁড়াতে পারবেন এ নিয়ে তারা শঙ্কায় আছেন। তো তাদের একটাই দাবি, তারা যেন ব্যবসায়ীরা যেন আবার ঘুরে দাঁড়াতে পারেন, এই জন্য সরকার সংশ্লিষ্ট দপ্তর যেন তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে তারা আবার ঘুরে দাঁড়িয়ে তাদের ব্যবসা বাণিজ্য করে যেতে পারবেন। এই ছিল ফেনী থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। মামুন, আপনাকে ধন্যবাদ।